আজকে মটনের রেসিপি হবে। এই মটনটা আজকে দেখো এনেছে, খুব সুন্দর মটন। এটা ধুয়ে সুন্দর করে রান্না করব। এই রেসিপিটা তোমাদের দেওয়া হবে, তোমরা দেখে নিও একটু। তাহলে মটন রান্নার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তেল একটু গরম করে নিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, গোটা জিরেও দিয়ে দিলাম এর মধ্যে একটু ফোড়নে। মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এবার দেখো মশলাটা, এটা এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা একসঙ্গে সমস্ত কিছু পেস্ট করা হয়েছে। সেই পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ আদা তিনটে পেস্ট করে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে এর ভেতরে মটনগুলো ছেড়ে দেবো। মটনগুলো হালকা করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে আলুটাও হালকা করে ভেজে নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। এবার ভালো করে কষাচ্ছি। মটনটাকে হালকা করে প্রেসারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম যাতে ভালোভাবে গলে যায়। দেখো কষানোর পরে জল ঢেলে দিলাম। এবার মাংসটা খানিকক্ষণ সেদ্ধ হোক, তারপরে নামাবো। ঢাকনা দিয়ে দিলাম। দেখো মাংসটা বেশ হয়ে আসছে, আর একটু হোক। আমি খাসির মাংসটা একটু লাইট করেই বানালাম, কারণ যা গরম পড়েছে। এমনি খাসির মাংস খাওয়াটা তো একটা স্বাস্থ্যপক্ষে ভালো না, তো আমি পাতলা করেই রান্না করলাম, তো খুব রিচ করিনি। দেখো তোমাদের কেমন লাগবে এরকম পাতলা করে রান্না করা ঝোল। পাতলা করে রান্না করলেও একটা আলাদা রকমের স্বাদ আছে। দেখো শেষ পর্যন্ত দেখে যাও, স্কিপ করবো না ভিডিওটা। এই যে নামানোর আগে একটু গরম মশলা দেবো। আমি গরম মশলাটা বেটেই দিলাম, কারণ বেটে দিলে একটা আলাদা রকমের গন্ধটা খুব সুন্দর আসে গরম মশলার। আর গুঁড়ো দিলে অতটা গন্ধটা আসে না। দেখো খাসির মাংস একটুখানি পাতলা করে করলাম। ও টাইম উঠছে, কত উঠছে বলতো? এই 1 2 3 এরকম 40 যেই হবে, 40 থেকে 50 তুই বন্ধ করে দিবি। মনে থাকবে? কেটে